এডিসিতে কিছু চাকরি নিয়ে অভিযোগ উঠছে। আপনি ফিনান্স মিনিস্টার হিসেবে প্রশ্ন করছি, যে উইদাউট ইন্টারভিউ কোনো রকমের নিয়ম না মেনে চাকরি দেওয়া হয়েছে শতাধিক, এই বিষয়টা কি রাজ্য সরকারের নজরে আছে এবং আপনাদের অবস্থানটা কি? প্রথম কথা দেখুন, এটা আপনি যেমন জানেন আমরাও জানি, ফাইন্যান্স ডিপার্টমেন্টের কনকারেন্স ছাড়া সেখানে কোনো সরকারি চাকরি হয় না। এডিসি সরকার যখন ছিল তখন তারা এইসব চাকরিগুলো তারা তাদের মতো করে পদ্ধতি কি করেছে তারা জানে, সে তারা দিয়েছে। কোনো রাজ্য সরকারের কোনো অবস্থাতে ফাইন্যান্স ডিপার্টমেন্ট না, যখন আমাদেরকে অফিসিয়ালি না জানবো তো সেখানে আমরা আগ বাড়িয়ে কিছু করতে পারি না। এরকম অনেকে প্রশ্ন করেছিল আমাকে সময় সময়, তো আমি বলেছি দেখুন আমাদের জানার ব্যাপার না, আমি জানি না, আমাদের কোনো কনফারেন্স নেই। তো কি করে দেবে সেটা সময় বলবে। কনফারেন্স ছাড়া চাকরি দিলে যদি তারা পারে দিতে, এটা হয় না, এটা রুলস আছে। সেই রুলসটা কি এডিসি হোক, সরকার তো মানবেই, এডিসি কিন্তু সরকারকে থাকতে পারে না, সেটা করেছে। বর্তমানে এখন আপনারা জানেন যে অডিট চলছে, এবং অডিট হলে পরে অটোমেটিক্যালি এটা যা হবে আইন মোতাবেক হবে। এই পর্যন্ত আপনাদের এই পর্যন্ত বলতে পারি। পরে তো কালকে কিশোর দেববর্মন মথার সুপ্রিমো তিনি ফেসবুকে লাইভ এসেছেন, সেখানে এসে তিনি বলছেন যে তিনি এখনো ঘুমিয়ে যাননি, যে শাসক দল যদি ভাবেন যে সবকিছু হয়ে যাচ্ছে বা পলিটিক্যালি উনাকে যে আক্রমণগুলো করা হয়েছে সেটা নিয়ে কথা বলেছেন। তিনি একটা কথা বলেছিলেন যে উনার দলে উনার জাতির লোকেরাই উনাকে ধ্বংস করছে বা জাতিকে নষ্ট করছে। কি বলবেন, উনি কি কোথাও ব্যতিব্যস্ত আছেন না অন্য কোনো বিষয়? প্রথমত উনি ওনার যেটা ওনার মনে হয়েছে বা মনে হচ্ছে সেটা উনি ওনারটা বক্তব্য রেখেছেন। আজকের দিনও আমাদের সঙ্গে সহপাঠী হিসাবে সরকারে আছে। ঠিক আছে, এডিসি ইলেকশনে আমরা একমত হইনি, 100 আসেনি, সেটা হলো, কিন্তু এরপরও সেখানে ইলেকশন যখন হয় এটা স্বাভাবিক কথা। যখনই আমরা আলাদা আলাদা লড়াই হয় তখন স্বাভাবিক আলাদা আলাদা বক্তব্য থাকে, তো সেটা হয়েছে। কিন্তু এখানে আমরা এখনো বলছি, সেটা আমরা যে বলছে আমাদের বাদ দিয়ে আমরা সেটা ভাবিনি, আমরা সেখানে ভাবছি না কেন। যদি এরকম হতো তাহলে তো তাদের সঙ্গে আমাদের পুরো পাঠ গুটিয়ে দিতে হতো। আমাদের বিজেপি পার্টি এই যেটা নিয়ম মানা সরকারে আছে আমরা মানি, আমাদের আইপিএফটি সরকারে আছে আমরা মানি, কিন্তু সেটা ইলেকশন হয়েছে এডিসি সেপারেট। কিন্তু তাদের সঙ্গে আমাদের দেখেছেন আপনার দিল্লিতে, এরপরে উনি এডিসি নির্বাচনে পড়ে গেছে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মিটিং করেছে, এবং আমরা আমাদের আছে